শ্রদ্ধা জানানোর রাষ্ট্রাচারের পাশাপাশি কেউ যদি ওখানে দোয়া মোনাজাত করে অথবা না করে, কোনোটা কি ইস্যু বানানোটা আসলে আমাদের কাজ না। দেখেন, বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি তো এই ডিবেটটা ট্রিগার করলেন আর কি। ওনার বাবা তো পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন, ৭৯ পর্যন্ত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি সেই পিতৃত্ব, তার বাবার কাজকে অস্বীকার করেন কিনা, যে এই যে স্বাধীনতা আন্দোলনের সাথে যেগুলো যায় না তার বাবার কাজ, কখনো বলেছেন? বলেন নাই। ইনকিলাব জিন্দাবাদ আমার মনে আছে বিএনপির পেইজে আমি নিজে দেখেছি 4ই আগস্ট, 5ই আগস্ট, 24-এর আন্দোলনে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি এটা বুঝে শুনে দেয় নাই? ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, ইনকিলাব জিন্দাবাদ, বিএনপির পেইজে আমি নিজে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান গতকালকে শহীদ মিনারে দোয়া করেছেন, এবং মানে রাজনৈতিক দলের মধ্যে একজন নেতার একটা ব্যক্তিগত মত থাকতে পারে। সমস্যাটা কি? মানে এটা সমস্যাটা কি হচ্ছে? মানে মুসলমানদের রীতিনীতিতে একজন শহীদের জন্য, মরহুমের জন্য তো দোয়া করার রীতি আছে। তিনি রাষ্ট্রাচারও পালন করেছেন, ফুল দিয়েছেন, রাষ্ট্রের যে আচার সেটা শ্রদ্ধা নিবেদন করা সেটা যেমন করেছেন, উনি ওনাদের জন্য দোয়া করেছেন। ওনার ফ্যামিলিকে নিয়েও গেছেন ওখানে। সাধারণত ফ্যামিলির লোকজন এই প্রোটোকলে থাকে না। সমস্যাটা কোথায়? ফ্যামিলিদেরকে নিয়ে একটা ঐতিহাসিক ঘটনাকে উনি স্মরণ করেছেন। তার পরবর্তীতে জামাত, এনসিপি, ওনাদের নেতৃবৃন্দ গেছে, একই কাজ করেছে। মানে এগুলোকে ইস্যু বানানো, মানে এই ইস্যু বানানোটা খুবই অভদ্রতা আর কি। আবার সায়ন্ত ভাই যেটা বলেছেন, জামাত সম্ভবত এর আগে যখন বিএনপি জামাত একসাথে জোট ছিল 2001 থেকে 2006, তখনকার সময়গুলোতেও কিন্তু আপনার বেগম জিয়ার সাথে জামাতের মন্ত্রীরা স্মৃতিসৌধে, শহীদ মিনারে গেছেন বলে আমার মনে পড়ছে যতটুকু, এবং এরকম ছবি আমি দেখেছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রাচার ছাড়া শহীদ মিনারে আসলে কে কখন যায়? আমরা মিটিং মিছিল করতে যাই, প্রতিবাদে যাই, র্যালিতে যাই, বাট সাধারণত শহীদ মিনারে কিন্তু জামাতের অবস্থান তো, জামাত তো এটাকে নাজায়েজ মনে করে কাজটা। সে একটা ডক্ট্রিনাল পলিটিক্স করে, তার একটা মতাদর্শিক, যেটা শান্ত ভাই রেফার করলেন, একটা মতাদর্শিক রাজনীতি যে করে, তার মতাদর্শিক রাজনীতির সুবিধা আছে, অসুবিধা আছে। রাজনীতিবিদ হিসেবে আমরা তো চাইবো যে নাজায়েজ যে কাজটাকে একজন রাজনীতিবিদ মনে করে সেটার জন্য তিনি ফাইট করবেন। যদি এটা জায়েজ না মনে করেন, ওইটা হলো আমার জায়গা থেকে ধরেন আমরা যারা দ্বিমত করছি, আমরা তো এটার সাথে একমত না, এই জন্য তো গেছে। আমরা শুরু থেকে এই কাজগুলো, এই শ্রদ্ধা নিবেদনের কাজ করছি। যেই দল যেটা করছে সেটা যতক্ষণ পর্যন্ত আইন ভায়োলেট করে না, সেটা তাকে করতে দেওয়া উচিত। বাট যদি সে কালচারাল জায়গাটা থেকে নিজেকে আলাদা করতে চায়, তাহলে সে প্রশ্নের মুখোমুখি হইতে হবে এট দ্য সেম টাইম। যেটা শান্ত ভাই বলেছেন, এই কোশ্চেনটা রেজ করেছেন। এই জন্য আমরা বোধ করছি যে শ্রদ্ধা জানানোর রাষ্ট্রাচারের পাশাপাশি কেউ যদি ওখানে দোয়া মোনাজাত করে অথবা না করে, কোনোটা কি ইস্যু বানানোটা আসলে আমাদের কাজ না। বরং একটা লম্বা লড়াইয়ের পরে একটা নতুন সরকার গঠিত হয়েছে, তাকে সরকার পরিচালনা করা, রাইট কাজগুলো করা। মোনাজাতের বিষয়টা একদমই ডিফারেন্ট। এবং এই যে আলোচনাটা যে একজন রাজনীতিবিদ একটি কাজকে, তারা একটি দল একটি কাজকে নাজায়েজ মনে করছে, নাজায়েজ মনে করেও তারপর এটা করছে, এটা কিন্তু রাষ্ট্রীয় আচার, কিন্তু সংবিধানে লেখা নেই যে কাজটা করতে হবে। মানে আইন সিদ্ধ কাজ না, যে না করলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ হয়ে যাবে বা সংবিধান লঙ্ঘন হয়ে যাবে, এরকম কিছু কিন্তু না। রাষ্ট্রের কনভেনশনটা ইজ মানে অ্যাজ ইফ লাইক ল, যে আমরা এই সময়টাতে এই কাজটা করি। যেমন ধরেন ঈদের দিন ছুটি থাকতে হবে না, শরীয়তে বলা আছে না রাষ্ট্রের আইনে বলা আছে। না, ছুটি আমাদের এটা এটা বলা আছে, এটা সরকারি ভাবেই এটা না সংবিধানে বলা নাই ছুটির দিন থাকতে হবে না, কিন্তু আইন তো আছে আমাদের, সরকারি ছুটির নীতিমালা আছে, যে এটা না হইলে এই দিন কেউ কাজ করতে পারবে না, সবাইকে আনন্দই করতে হবে, সবাইকে সকালবেলা নামাজে যাইতে হবে। ছুটির ব্যাপারে তো কনভেনশন না, এটা কনভেনশন, যে নীতিমালা আছে। একই সঙ্গে না বললে এটা ভুল বুঝাবুঝি হতে পারে। এক হলো তারেক রহমানের ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাওয়ার যে বিষয়টা, উনি প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে আলাদা দিয়েছেন, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এইবার আমি কোনো সমস্যা দেখি না, বলছি আমি একটা অপশন রেখেছে তাদের জন্য। সেই অপশনের প্রেক্ষিতে ঘোষণা দিয়ে পরিবারের পক্ষ থেকে আমি এটাকে ওয়েলকাম করি। তো সুতরাং ওইটাকে এটার সঙ্গে মিশিয়ে না, ওই কথায় আবার কিছু লোক আছে না সেই সমালোচনাটার জবাবটাই দিলাম, এইটাকে মানে ওনার স্ত্রী বা কন্যা রাষ্ট্রীয় প্রোটোকলে ওই মন্ত্রী পরিষদ বা ওটার মধ্যে জানি আলাদা করেছে। দুই হলো
জামাত ইসলামের মন্ত্রীরা এর আগে বিএনপির সঙ্গে যখন ছিলেন তারা স্মৃতিসৌধও গেছেন, শহীদ মিনারও গেছেন। সেটা হলো সরকারের সঙ্গে ওই রাষ্ট্রীয় আচার মানতে গেছেন, ঠিক যেমনটি গেছেন জামাতের আমির এইবার তার বিরোধী নেতা হিসেবে, সেটা ঠিক আছে। কিন্তু দল হিসেবে কিন্তু বিএনপি বা অন্যান্য দলের পক্ষ থেকে যেত, আলাদা করে জামাত শ্রদ্ধা কখনো দিয়েছে। দলের পক্ষ থেকে দেয় না, এইবারও দেয় নাই। সুতরাং তারা এখনো কি ওই নাজায়েজ অবস্থানে আছেন কি, এই জন্য প্রশ্নটা আসছে যে দল কি এখনো নাজায়েজ মনে করছে কি। এটা আচ্ছা। ওই যে ডক্টরিনাল পলিটিক্সের যে লিমিটেশন আছে, সেই লিমিটেশনের ভিতর থেকে তারা তো বের আসতে পারে নাই, এবং আমি তাদেরকে এই একটু- প্রস্তুত তাদেরকে দিতে হবে। আচ্ছা, ডক্টর- আপনি বলুন।